বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর, সেখানেই কাহারোল উপজেলার এক শান্ত জনপদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কান্তজিউ মন্দির। শুধু ইট আর মাটির গাঁথনি নয়, এ যেন সময়ের শরীরে লেখা এক শিল্প সমৃদ্ধ উপাখ্যান। ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর কারুকার্যের এক অপূর্ব মিলনেই মন্দির। প্রায় 3 শতাব্দী আগে 1722 সালে রাজা প্রাণনাথ মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে। কাজটি শেষ করেন তার পুত্র রাজা রামনাথ 1752 সালে। 30 বছরের সাধনায় গড়ে ওঠা এই মন্দিরটি যেন রাজার ভক্তি আর শিল্প প্রেমের এক স্থায়ী সাক্ষ্য। প্রথমে এটি ছিল নবরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ ছাদে ছিল 9টি অলঙ্কৃত চূড়া। দূর থেকে তাকালে মনে হতো যেন মেঘের মাঝে সেজে বসেছে এক দেবালয়। তবে দুর্ভাগ্যজনকভাবে 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে সেই রত্নচূড়াগুলি ধ্বংস হয়। তবুও দাঁড়িয়ে থাকে মন্দিরটি, যেন নিজের শেকড়ে বিশ্বাস রেখে। পুরো মন্দির জুড়ে টেরাকোটা কারুকার্যে চিত্রিত রয়েছে কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত এবং বাংলার প্রাচীন গ্রামীণ জীবন। প্রায় 15,000 টেরাকোটা ফলকে ফুটে উঠেছে সময়ের গল্প, মানুষের আচার, ধর্মীয় অনুভব এবং নিপুণ শিল্পশৈলী। মন্দিরটি একটি 3তলা চতুষ্কোণ কাঠামোর ওপর নির্মিত, যার ভিত্তি স্থাপন করা হয়েছে বিশাল পাথরের প্ল্যাটফর্মে। মন্দিরের কেন্দ্রীয় কক্ষে ছিল ভগবান কান্তজিউ এর বিগ্রহ, যা একসময় ভক্তদের শ্রদ্ধা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু ছিল। প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। দূর দূরান্ত থেকে আসে হাজারো মানুষ। কীর্তনের সুরে মুখরিত হয় প্রাঙ্গণ, দ্বীপে ধূপে আলোয় ভরে ওঠে চারপাশ। বর্তমানে এই মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি পুরাকৃতি। পর্যটকদের জন্য উন্মুক্ত এই স্থানটি আজও হাজারো দর্শনার্থীর কাছে এক আকর্ষণীয় গন্তব্য। সংস্কারের মাধ্যমে যত্নে সংরক্ষণ করা হচ্ছে এর টেরাকোটা শিল্প, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ছুঁয়ে দেখতে পারে অতীতের এই সোনালী অধ্যায়। কান্তজিউ মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এ এক নীরব ইতিহাস, বাংলার মাটিতে জন্ম নেওয়া গর্বিত শিল্প চেতনার পরিচয়। সময় পেরিয়ে আজও সে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যেন বলছে, আমি হারাইনি, আমি ইতিহাস।